বন্ধুরা, কখনো গ্রহগত ডিস্টারবেন্স, কখনো বাস্তু সমস্যা, বিভিন্ন কারণে বয়স হয়ে যাওয়ার পরেও, প্রতিষ্ঠা লাভ করার পরেও বিবাহ সংক্রান্ত বিষয়ে গেলেই বাধা সৃষ্টি হয়। সঠিক পাত্র পাত্রী মেলে না, বা কোষ্ঠী বিচার করতে গেলে সেই কোষ্ঠী মেলে না, এর ফলে বিবাহ হয়ে ওঠে না। দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব 3টে সহজ উপায় যার মাধ্যমে বিবাহ সংক্রান্ত বাধা সহজেই দূর করা সম্ভব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, বিবাহ সংক্রান্ত বাধা দূর করার জন্য প্রথম যে উপায়টি বলবো সেটি হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো কুমোর বাড়িতে চলে যান। যারা মাটি দিয়ে কাজ করছে, মাটির ভাঁড় ইত্যাদি বানাচ্ছে, সেই সংক্রান্ত যারা কাজ করছে তাদের কাছে আপনি চলে যান এবং তাদেরকে কিছু দক্ষিণা দিয়ে তাদের বাড়ির থেকে যে মাটি তারা ব্যবহার করে কাজকর্ম করছে, বিভিন্ন জিনিস গড়ছে, সেই মাটি একটুখানি নিয়ে চলে আসুন। এবং এটি আপনারা অবশ্যই করবেন বৃহস্পতিবার। কিছু তাদের দক্ষিণান্ত করুন এবং তাদের বাড়ি থেকে, কুমোর বাড়ি থেকে মাটি নিয়ে আসুন। হলুদ রঙের কাপড় নিন, সেটাকে মুড়িয়ে দিন, হলুদ রঙের কাপড়ে মুড়িয়ে ঠাকুর ঘরে রেখে দিন এবং হাত জোর করে আপনাদের বাড়ির যার বিবাহ হচ্ছে না, হয়তো বা আপনার সন্তান সন্ততি, ছেলে বা মেয়ের জন্য আপনি করছেন, বা কেউ নিজের জন্য করতে পারে, সেই কামনা মনে মনে জানান। দর্শক বন্ধুরা, বিবাহ হয়ে যাওয়ার পরে ওই মাটিটি আপনারা জলপ্রবাহ করে দেবেন, অর্থাৎ কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন এবং সেই কুমোর বাড়িতে গিয়ে অবশ্যই তাকে ধন্যবাদ দিয়ে তাকে কিছু দক্ষিণান্ত করে আসতে কিন্তু ভুলবেন না। দর্শক বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় উপায়টি বলবো, এর জন্য আপনাদের একটি কম্পাস লাগবে। এখন অ্যাভেলেবেল আছে মোবাইলে কম্পাস। আপনারা বাড়ির সাউথ ওয়েস্ট ডাইরেকশন, যেটা SSW ডাইরেকশন, সেই ডাইরেকশনটা আপনারা দেখে নিন আপনার বাড়ির কোনখানে পড়ছে। বাড়ির একেবারে মাঝখানে দাঁড়িয়ে আপনারা দেখে নেবেন কোন দিকটা, কোন জোনটা আপনাদের সাউথ ওয়েস্ট ডাইরেকশন দেখাচ্ছে। সেই দিকে আপনারা একটা পাত্র নিয়ে নিন, সেই পাত্রে গোবিন্দভোগের চাল নিয়ে নেবেন। যে চালটা একটু সুন্দর গন্ধ দিচ্ছে, এই ধরনের চাল আপনাদের নিতে হবে। একটুখানি নিয়ে নিলেন, 100 গ্রাম মতো নিলেন এবং তার সাথে একটুখানি দারচিনির গুঁড়ো, দারচিনিকে ভেঙে একটু গুঁড়ো করে নেবেন এবং সেটাকে মিশ্রিত করে সাউথ ওয়েস্ট ডাইরেকশন যেটা পড়ছে সেই দিকে আপনি এটাকে রেখে দিন। খুব শীঘ্রই ভালো ভালো সম্বন্ধ আসবে এবং বিবাহ সংক্রান্ত বাধা নিমিষে দূর হয়ে আপনাদের বিবাহ হবে। দর্শক বন্ধুরা, এটি আপনারা, এই যে চালটি বললাম, এই চালটি আপনারা যে কোনো পূর্ণিমা তিথিতে রাখবেন এবং পরের পূর্ণিমাতে আপনারা ওটিকে জলপ্রবাহ করে আবার নতুন করে সেই জায়গায় রেখে দেবেন। যতদিন না আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হচ্ছে, পূর্ণিমায় এই চালটি আপনারা পাল্টাবেন। দর্শক বন্ধুরা, এবার 3 নম্বর যে উপায়টি বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা স্নান করে উঠে কেশর এবং চন্দন একসাথে মিশ্রিত করুন এবং কপালে তিলক পড়তে শুরু করে দিন। ছেলে হোক বা মেয়ে, এই উপায়টি যদি আপনারা রেগুলার করতে পারেন, অর্থাৎ কেশর এবং চন্দন, সাদা চন্দন, কেশর এবং সাদা চন্দনের তিলক আপনারা যদি রেগুলার স্নান করে উঠে পড়তে পারেন, তাহলে অবশ্যই এই যে সংক্রান্ত বাধা, বিবাহ সংক্রান্ত বাধা, সেটা খুব তাড়াতাড়ি আপনারা রিজলভ করতে পারবেন, সলভ হবে এবং আপনাদের সঠিক পাত্র পাত্রী দেখা মিলবে, বিবাহ আপনাদের খুব শীঘ্রই হয়ে যাবে। দর্শক বন্ধু, এরপরেও যদি নিশ্চিন্ত হতে আপনারা আপনাদের কোষ্ঠী বিচার করে নির্দিষ্ট প্রতিকার নিতে চান, তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং নিজস্ব কোষ্ঠী বিচার করে নিজস্ব যে গ্রহগত সমস্যা সেটাকে দূরীভূত করে খুব শীঘ্রই এই সংক্রান্ত যে বাধা, বিবাহ সংক্রান্ত বাধা, সেটা কাটিয়ে ফেলুন এবং একটি সুন্দর জীবন লাভ করুন। দর্শক বন্ধুরা, আশা করি আজকের পর্ব আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র, ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।